আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাবি রাইতকুর খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হনুকা খবরের শিরোনাম। ইবাদত বন্দেগী রেলি আর আলোচনা সভা করিয়া সিলেটে পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবদলের কমিটি বাতিলের দাবি লইয়া বার করা মিছিল থাকি পুলিশের লগে মাইর করার ঘটনায় 100 জনের বেশিরে আসামি করিয়া থানাত মামলা। ঘূর্ণিঝড় বুলবুলের লাগি ফিসা নিয়েছে 12 নভেম্বরের জেসি আর জেডিসি পরীক্ষা। সম্মেলন করিয়া কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নয়া কমিটি হয়েছে। সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আজাদ। গত অর্থ বছর জালালাবাদ গেছে আয় করছে 2189 কোটি 42 লাখ টাকা। এর মাঝে সকল খরচ বাদ দিয়া লাভ হয়েছে 137 কোটি 62 লাখ টাকা। সিলেটে শেষ হয়েছে দ্বিতীয় সৎসঙ্গ যুব সম্মেলন। অংশ নিয়েছেন হারা দেশের যুব সৎসঙ্গী আর ঋত্বিক হকলে। মিডল ইস্টর কাতার বাটেরাবাসীর উদ্যোগে সংবর্ধনা হয়েছে লন্ডনের 3 প্রবাসীরে। 8 ছাত্র কোরআনে হাফিজ হওয়ায় সভা আর দোয়া করছেন সুজানগর আইডিয়াল মাদ্রাসার কাতার কমিটিয়ে। ইন্ডিয়ার আসামর ত্রিপুরায় জম্বই ফাড়ো কমলার চাষ কমি গেছে। সরকারের সাহায্য সহযোগিতা চাইরা বাগান মালিক হকলে। ইন্ডিয়ার আসামর হাইলাকান্দিত আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পালন করা হয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত সময় হয়েছিল শিরোনাম, এখন হনুকা বিস্তারিত। ইবাদত বন্দেগী রেলি আর আলোচনা সভা করিয়া পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে বিভিন্ন মসজিদও হয়েছে বিশেষ দোয়া মাহফিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিন উপলক্ষে অনেকে রোজাও রাখছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রবিবার বিয়ানে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলা শাখায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার থাকি বিশাল জশ্নে জুলুসে বার করেন। জশ্নে জুলুসে রেলি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বাদে গাউসিয়া কমিটিয়ে জালালাবাদ থানার মৈয়ারসর মাদ্রাসায় তৈয়িবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাঠো আলোচনা সভা আর দোয়া মাহফিল হয়। ইবাদি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগে মিলাদ আর দোয়া মাহফিল করছেন। শনিবার এশার নামাজের বাদে সালিবন্দর আওয়ামী লীগের অফিসও ই মিলাদ হয়। যুবদলের কমিটি বাতিলের দাবি লইয়া বার করা মিছিল থাকি পুলিশের লগে মাইর করার ঘটনায় থানাত মামলা হয়েছে। সিলেটের কোতোয়ালি থানাত শনিবার রাত পুলিশ বাদী হইয়া বিএনপি আর তান্তানোর অঙ্গ সংগঠনের 106 জনরে আসামি করিয়া ই মামলা হয়েছে। মামলা 30 জনের নাম উল্লেখ করা হয়েছে আর অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 70 থেকে 80 জনরে। মামলাত অভিযোগ করা হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী হকলে মীরাবাজার থেকে মিছিল বার করছিলা ও মিছিল থাকি পুলিশের উপরে হামলা করা হয়েছে। মামলার আসামি বড় নেতাসকলের মাঝে আছেন জেলা যুবদলের আগর 12 পর্বত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, আগর সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির আগর সাংগঠনিক সম্পাদক মিফতাহুল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা বিএনপির আগর তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বাড়ি খুরশেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী। শনিবার বেল 2টার দিকে যুবদলের কমিটি বাতিল আর খালেদা জিয়ারে জেল থেকে ছাড়িয়া দেওয়ার দাবি লইয়া বিএনপি ও তান্তানোর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হকলে মীরাবাজার থেকে মিছিল বার করছিল। নাইরফুল আওয়ার বাদে পুলিশের লগে তারার মারামারি হয়। ঘূর্ণিঝড় বুলবুলের লাগি 12 নভেম্বরের জেসি আর জেডিসি পরীক্ষা অফিসানি হয়েছে। 12 নভেম্বরের জেসি পরীক্ষা 14 নভেম্বর বিয়ান 10টাত আর জেডিসি পরীক্ষা হইব 15 নভেম্বর বিয়ান 9টাত। পরীক্ষা ফিসানির কথা জানাইছেন শিক্ষা বোর্ডে। ও লইয়া বুলবুলের লাগি জেসি আর জেডিসির 3 দিনের পরীক্ষা ফিসাইল। এর আগে শনিবারের জেসির অঙ্ক পরীক্ষা হওয়ার কথা আছিল 12 নভেম্বর। ই পরীক্ষা হিরবার ফিসাইয়া নেওয়া হয়েছে 14 নভেম্বর আর শনিবারের জেডিসি পরীক্ষা ফিসাইয়া নেওয়া হয়েছে 14 নভেম্বর। 11 নভেম্বরের জেসি আর জেডিসি পরীক্ষা অফিসানি হয়েছে। 11 নভেম্বরের জেসি পরীক্ষা 13 নভেম্বর আর জেডিসি পরীক্ষা হইব 14 নভেম্বর। সম্মেলন করিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নয়া কমিটি করা হয়েছে। শনিবার রাত কমলগঞ্জের জেলা পরিষদ কাম মাল্টিপারপাস অডিটোরিয়ামও ই সম্মেলন হয়েছে। সম্মেলনের সভাপতি পদ 10 জন আর সাধারণ সম্পাদক পদ 16 জনের নাম প্রস্তাব করা হয়। বাদে বহুত সময় আলাপ আলোচনা করিয়া সকলরে বুঝ দিয়া আসলম ইকবাল মিলনের সভাপতি আর ASM আজাদুর রহমানের সাধারণ সম্পাদক বানানি হয়েছে। এছাড়া সহসভাপতি হয়েছেন ফজলুল হক বাদশাহ আর মোহাম্মদ সিদ্দিক আলী, যুগ্ম সম্পাদক হয়েছেন আব্দুল হান্নান আর প্রিন্সিপাল মোহাম্মদ হেলাল উদ্দিন। জালালাবাদ গেছে 2018-19 অর্থ বছর আয় করছে 2189 কোটি 42 লাখ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভাত ই হিসাব দেওয়া হয়েছে। শনিবার শহরের এক হোটেলও কোম্পানির সাধারণ সভা হয়েছে। কোম্পানির চেয়ারম্যান জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ABM আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত জানানি হয় গত অর্থ বছরত 3795 মিলিয়ন ঘনমিটার গ্যাস বেচিয়া আয় হয়েছে 2014 কোটি 35 লাখ টাকা আর অন্যান্য খাত থাকি আয় হয়েছে আরও 175 কোটি টাকা।
জালালাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডে গত অর্থ বছরে 137 কোটি 62 লাখ টাকা নিট লাভ করছে। সরকারের কোষাগারও জমা দিচ্ছে 125 কোটি 44 লাখ টাকা। এবার আগরবার থেকে প্রায় 7 কোটি টাকা বেশি সরকারে দেওয়া হয়েছে। সভাত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, পেট্রো বাংলার চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক আর কর্মকর্তা সকল উপস্থিত আসলা। সিলেটে শেষ হয়েছে দ্বিতীয় সৎসঙ্গ যুব সম্মেলন। রবিবার বিয়ালে কবি নজরুল অডিটোরিয়াম বাতি জ্বালাইয়া ভক্তিমূলক নাচ আর প্রার্থনা সঙ্গীত গাইয়া সম্মেলনের শুরু হয়। সৎসঙ্গ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত এই সম্মেলনে হারাদেশ থাকি যুব সৎসঙ্গী ও ঋত্বিকরা আইয়া অংশ নেন। সম্মেলনের প্রধান অতিথি আসলা সৎসঙ্গ বাংলাদেশের সহ সম্পাদক সুব্রত আদিত্য। এখন হুনকা প্রবাসের খবর। মিডল ইস্টর কাতার বাটেরাবাসীর উদ্যোগে লন্ডন প্রবাসী 3 বিশিষ্ট ব্যক্তিরে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার কাতারের রাজধানীর দুহার এক রেস্টুরেন্ট এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন। ফয়জুদ্দিন আহমদর পরিচালনায় অনুষ্ঠানে যে 3 জন প্রবাসীরে সংবর্ধনা দেওয়া হয় তারা হইলা লন্ডন প্রবাসী কামাল ইবনে শহীদ চৌধুরী, হুসেন চৌধুরী আর রাসেল চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মোহাম্মদ লুকমান সিদ্দিকী, ফখরুল ইসলাম, সেলিম আহমেদ, সৈয়দ হারুন, বদরুল আমিন, আহমদ মালেক, সিরাজুল ইসলাম শাহিন, জসিম সিদ্দিকী, নোমান সিদ্দিকী, তানবির আহমদ তুষার ও সুহেল আহমদ। উপস্থিত আসলা হারিস মিয়া তালুকদার, সুনামিয়া সিদ্দিকী, রেজাউল করিম রেজু সহ আরও বহুত। বাদে হারা দুনিয়ার মুসলমান সকলের লাগি দোয়া করা হয়। সুজানগর আইডিয়াল মাদ্রাসার 8 জন ছাত্র কোরআনে হাফিজ হওয়ায় ও মাদ্রাসার কাতারের কমিটিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করছেন। কাতারের রাজধানীর এক হোটেলও এই সভা আর দোয়ার আয়োজন করা হয়েছিল। কাতার থেকে সাংবাদিক এম.এ. সালামে জানাইছেন মোহাম্মদ আব্দুল হকর সভাপতিত্বে আর হাফিজ লিয়াকত আলীর পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা ফিকুইক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন আলী। বিশেষ অতিথি আসলা শিব্বির আহমদ, আব্দুর রৌফ, আব্দুল মুহিত, মোহাম্মদ রমজু আলী, আশহাবুদ্দিন জুয়েল, মাওলানা মোহাম্মদ আলী, মখলিস মেম্বার, বুরহানুদ্দিন, নাসির মিয়া, ইমাম উদ্দিন, নুরুল হক চৌধুরী, নাজমুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাদির, ফয়েজ আহমদ সহ আরও বহুত। সবার ফয়লাও কুরআন তাকি তেলাওয়াত করেন সৌদ, হাবিব আর আবু বকরে। ইসলামী গান শুনাইছেন আবদুল্লাহ আর আব্দুর রহমানে। বাদে মুসলমানসকলের শান্তি কামনা করিয়া দোয়া ফলাইন মৌলানা সাজ্জাদ আলীয়ে। এখন হনুকা ইন্ডিয়ার খবর। একসময় ইন্ডিয়ার ত্রিপুরার জম্পুই ফাড়র বেশিরভাগ মানুষ আসলা কমলার উপরে নির্ভরশীল। বাগানের কমলা বেচিয়া বালা টেকা ইনকাম করতা। ও টেকা দিয়াও চলত তারার পরিবার। সিজনের সময় জম্পুই ফাড় কমলার মেলাও বইত। কিন্তু 6 বছর থাকি ঠান্ডা বেশি পড়ায় আর বাগানের বেমার ওয়ায় আগল্লাখান কমলা ওর না। ব্যাকটেরিয়া দরিয়া আস্তে আস্তে বাগানের গাছও মরি যার। বাগানো কমলার চাষ বালা না হওয়ায় এখন বাগানের মালিক হকলে কমলার গাছ খাটিয়া সুপারি আর ফান গাছের চাষ করা। জম্বুই ফাড়ো যে কয়েকটা বাগান আছে ইগুলো খুব ভালো অবস্থায় নাই। গাছ মরিয়া খাট হয়ে রয়েছে। কমিয়া আইছে বাগানের গাছেরও পরিমাণ। গাছাইন তো কমলাও নাই। বাগান মালিক হকলে কইরা কমলার আগর দিন ফিরাইতে হইলে সরকারের চোখ ফিরাইয়া চাইতে হইব। বাগানের মালিক হকলরে সাহায্য সহযোগিতা করলে হয়তো কমলার দিন ফিরব। ইন্ডিয়ার আসামের হাইলাকান্দিত পালন করা হয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতর পতাকা তোলা, শান্তি মিছিল, দোয়া মাহফিল আর আলোচনা সভা করিয়া এই দিন পালন করা হয়েছে। আসামের হাইলাকান্দি থাকি সাংবাদিক রাহাতুল আখতার বড়বইয়া জানাইছেন রবিবার বিয়ান 8:30টাত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতর পতাকা তোলা হয়। বিয়ান 9:55টাত হাইলাকান্দি শহরের খাটলিছড়া বাস স্ট্যান্ড থাকি বার করা হয় শান্তি মিছিল। মিছিল হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিলের বিভিন্ন সড়ক ঘুরিয়া হাইলাকান্দি খেলার মাঠও গিয়া শেষ হয়। বাদে উত্তর পূব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা শারিমুল হক লস্করের দোয়া ফলাইয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিছিলের সমাপ্তি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বিশ্ব নবী দ্বারাই প্রমাণিত যে তিনি সমস্ত বিশ্বের জন্য প্রেরিত হয়েছিলেন, কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নয়, কোনো নির্দিষ্ট জাতির জন্য। সুতরাং সমস্ত বিশ্বের মানুষ শান্তি এবং শৃঙ্খলা নিয়ে বেঁচে থাকুক, এই মেসেজটাই আমরা দিতে চাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, মানে আজকের দিনে। অত সময় শুনছিলা বাংলাবি রাতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমু আপনারা সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।